আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? প্রত্যেকে আশা করি অনেক, অনেক ভালো আছেন। তো আমি আজকে বিগ একটা টেস্টনেট শেয়ার করতে যাচ্ছি। যেটা থেকে প্রত্যেকের $১০০ থেকে $৫০০ বা তারও বেশি প্রফিট হইতে পারে, হ্যাঁ? তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আদারওয়াইজ কিন্তু অনেক কিছুই বুঝবেন না। যেহেতু এটা একটা টেস্টনেট ভিডিও, সো ভিডিওটা ভালো করে দেখবেন, তারপর কাজ করবেন। তো তাদের এই প্রজেক্টটা কিন্তু লঞ্চ করছে গতকাল রাতে। তাদের টেস্টনেটটা গতকাল রাতে লঞ্চ করছে। যে দেখেন ১৮ ঘন্টা আগে কিন্তু তারা পোস্ট করছে যে, "দ্য সাকসেন্ট প্রোবার নেটওয়ার্ক টেস্টনেট ইজ লাইভ।" সো তাদের টেস্টনেটটা ১৮ ঘন্টা আগে লঞ্চ করছে। একদম নতুন। আর এই যে এইখানে যদি তাদের দেখেন, ব্যাকএন্ড দেখেন, তাদের এখানে টোটাল ২১৯ মিলিয়ন টোটাল ২১৯ কে ফলোয়ার আছে। আর যদি তাদের ফলোয়ার লিস্টটা দেখেন এখানে কিন্তু ফিউশন এক্স তাদেরকে ফলো করছে, মেন্টাল আছে, সাইসিক আছে। এটাও কিন্তু একটা টেস্টনেট, এটা এখন অনগোইং আছে। এটাতে আমরা এখনো জয়েন হই নাই। এরপর আপনার ওয়ার্ম হোল আছে। ওয়ার্ম হোল টোকেনটা কিন্তু ডব্লিউ টোকেনটা অলরেডি বাইন্যান্সে লিস্ট আছে। ফ্যান্টম, এরপর আপনার সোলানা, পলিগন। তো এখানে দেখেন ভালো, ভালো কিন্তু যে প্রজেক্ট গুলো আছে তারা কিন্তু ওদেরকে ফলো করে রাখছে, হ্যাঁ? আর তাদের টোটাল ফান্ডিং আছে $৫৫ মিলিয়ন। ওইটা হইছে তাদের ওয়েবসাইটে গেলে পাবেন। আপনি একটু ঘাটাঘাটি করলে খুঁজে পাবেন। তো এটা আমি দেখাবো না এখন। তো এটাতে আপনারা জয়েন হবেন কিভাবে? জয়েন হইতে হইলে আপনার কি, কি করতে হবে? এ টু জেড আজকে ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটা মাস্ট দেখবেন, হ্যাঁ? তো আমি দেখেন এই পোস্টটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। তো আপনার টেলিগ্রাম চ্যানেল থেকে এটা থেকে জয়েন হয়ে নিবেন, হ্যাঁ? আরেকটা কথা বলি, এখানে আপনার কাজ করতে হলে মিনিমাম $১০ ইনভেস্ট করতে হবে। আপনার 10 USDC আরকি। ১০ USDC আপনার করতে হবে। আপনার যে ওয়ালেট দিয়ে কাজ করবেন ওই ওয়ালেটে ডিপোজিট করতে হবে ইথেরিয়াম নেটওয়ার্কে। সো আপনার ইথেরিয়াম নেটওয়ার্কে কিভাবে করবেন, কোন সিস্টেমে করলে আপনার খুব কম ফি কাটবে, আমি সেম ওই সিস্টেমে আপনাদেরকে দেখায় দেব। ঠিক আছে? তো যাদের ডলার আছে তারা এটাতে কাজ করবেন। আর যাদের ডলার নাই স্কিপ করবেন। এরপর আপনাদের কি করতে হবে? তো এই পোস্ট আমার চ্যানেলে পেয়ে যাবেন। কি করবেন? এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কপি করবেন। কপি করে আপনার মেসেঞ্জার ব্রাউজার অথবা কিউবি ব্রাউজার যেটাই আছে ওইটাতেই ওপেন করবেন। লিঙ্কটা ওপেন করলে আপনাদের এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এইখানে একটা কাজ করতে হবে আপনাদের। এই জুমটা কমাইতে হবে। আদারওয়াইজ কিন্তু এখানে কাজ করা যায় না। সো আপনারা কি করবেন? যদি মেটামাস্ক দিয়ে করেন তাহলে সেটিং এ যায়া দেখবেন অ্যাক্সেসিবিলিটি অপশন পাবেন। আর যারা দিয়ে করবেন, কিউব ব্রাউজার দিয়ে করবেন, তো এটা আপনার সামনেই হয়তোবা পেয়ে যাবেন। আমি একটু দেখতেছি। আচ্ছা, সেটিং এ যাই। তো হ্যাঁ, সেটিং এ যাওয়ার পর আপনার accessibility আসবেন। আসার পর এখানে DPI টা আপনার একটু বাড়ায় ৮০ র নিচে রাখলেই হবে, হ্যাঁ? ৮০ রাখবেন বা ৮০ কম রাখবেন। ৮০ তে রাখলে আশা করি হয়ে যাবে। তারপর আপনারা এখানে করবেন, যদি ডেস্কটপ মোড না থাকে তো ডেস্কটপ সেটটা করে নিবেন। হুম। তারপরে এরকম ইন্টারফেস ওপেন হবে। আপনারা কন্টিনিউ এ ক্লিক করবেন। এরপর আপনাদের কি করতে হবে? এখানে দেখেন গেট স্টার্টেড লেখা আছে। তো এখানে ক্লিক করতে পারেন অথবা দেখেন উপরে কানেক্ট ওয়ালেট অপশন আছে, হ্যাঁ? এই কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদেরকে কি করবে? মেটামাস্ক টা কানেক্ট করতে বলবে। আপনারা কি করবেন? কানেক্ট মেটামাস্ক এ ক্লিক করবেন। হুম। তারপর আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। কানেক্ট এ ক্লিক করবেন। আপনাদের ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে, হ্যাঁ? আবার একটা সাইন ইন অপশন আসতে পারে। তো আপনারা কি করবেন? আবার মেটামাস্ক এ যাবেন। দেখবেন যে কনফার্মেশন আসছে কিনা। যদি না এসে থাকে তাহলে আপনার এই যে এখানে গো প্লাসটা যারা করা আছে ওটা আনইনস্টল করে দিবেন, হ্যাঁ? এটা একটু ঝামেলা করে। তো এখানে আপনার সাইন ইন এ এখানে ক্লিক করলে হয়তোবা হবে। আচ্ছা, তারপর কি করবেন? এই সাইন ইন এ ক্লিক করবেন। আমি এটা রিমুভ করে দিছি। আমার যে গো প্লাস এর যে এক্সটেনশনটা ছিল ওটা রিমুভ করেছি। সাইন ইন এ ক্লিক করবেন। তারপর আপনাদের মেটামাস্ক এ একটা কনফার্মেশন যাবে। এটা হয়তোবা কিউ ব্রাউজার দিয়ে একটু ডিস্টার্ব করে, হ্যাঁ? কনফার্মেশনটা আসতেছে না। যারা মিসেস ব্রাউজার দিয়ে করবেন আপনাদের অটোমেটিক কিন্তু এখানে একটা কনফার্মেশন চলে আসবে। সো এখানে আসতেছে না। আপনাদের এখানে একটা আমি বলি, তো এখানে স্টেপ গুলো আমি বলে দেই কি করতে হবে। আপনাদের কি করবেন? অ্যা এই সাইন ইন এ ক্লিক করলে আপনাদের আবার মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে। তো কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর আপনাদের কি করতে হবে? এখানে বলবে যে একটা রেফার কোড ইউস করতে। তো রেফার কোডটা আপনারা হয় ওদের ডিসকর্ডে পেয়ে যাবেন। নতুন, নতুন কোড দেয় ওরা, অথবা আপনার ওদের যে টুইটারটা আছে ওদের টুইটার থেকেও নিতে পারবেন, হ্যাঁ? আর আমি দেখি, আমি যে USDC ডিপোজিট করে আমার যদি কোড এভেইলেবল হয় তাহলে আমি আপনাদেরকে কোডটা দিয়ে দিব। তো যারা জয়েন হবেন, যারা ডলার দিয়ে ইনভেস্ট করে কাজ করবেন তারাই শুধু কোডটা ইউজ করবেন, না? অযথা কোডটা ইউজ করে নষ্ট করবেন না। যারা ডলার মানে ইনভেস্ট করার সামর্থ্য নাই তারা এটা স্কিপ করবেন। শুধু, শুধু কোডগুলো নষ্ট করেন না। সো আপনারা কি করবেন? সাইন ইন এ ক্লিক করলে আপনাদের কোড বসাইতে বলবে। তো কোডটা বসায় দিবেন। কোডটা বসানোর পর আপনাদের কন্টিনিউ এ ক্লিক করবেন। তারপর আপনাদের আবার আসবে। এ আপনাদের টুইটারটা কানেক্ট করতে বলবে। তো টুইটারে ক্লিক করবেন। আপনাদের টুইটারটা কানেক্ট হয়ে যাবে। এরপর আপনাদের কি বলবে?
কিছু ডলার ডিপোজিট করতে, মানে আপনার ইউএসডিসি ডিপোজিট করতে। তো ইউএসডিসি কোন নেটওয়ার্কে ডিপোজিট করতে হবে? আপনার এখানে ইউএসডিসিটা ডিপোজিট করতে হবে ইথেরিয়াম নেটওয়ার্কে। তো ইথেরিয়াম নেটওয়ার্কে যদি আপনার ইউএসডিসি উইথড্র দেন, বাইন্যান্স থেকে উইথড্র দেন, তাহলে $4 এর মতো ফি কাটবে। সো আপনাদের আমি এমন সিস্টেমে দেখায় দেব যাতে আপনার খুব কম ফি লাগে, হ্যাঁ? প্রায় $1 এর কম ফি কাটবে। মানে ১০ সেন্ট ২০ সেন্টের মতো ফি কাটবে, আরো কম। সো আমি এই সিস্টেমে আপনাদের দেখায় দিব। এভাবে আপনারা এই ইউএসডিসিটা করে নিবেন। ঠিক আছে? তো এখানে আপনারা ডিপোজিটটা কিভাবে করবেন? দেখেন এখানে তারা বলছে $10 ইউএসডিসি ডিপোজিট করতে হবে ইথেরিয়াম মেইননেটে। সো ইথেরিয়াম মেইননেটে কিন্তু ডিপোজিট করলে আপনাদের অনেক ফি কাটবে। তো ইথেরিয়াম মেইননেটে ডিপোজিট করবেন আপনাদের যে ওয়ালেটটা এখানে কানেক্ট করছেন মেটামাস্কটা। সো এই ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা কি করবেন? কপি করবেন। আমি দেখাই। তো আপনারা কি করবেন? মেটামাস্কে ঢুকবেন। তো মেটামাস্কে ঢোকার পর আপনারা কি করবেন? এই যে দেখেন এখানে একটা অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেসটা কি করবেন? ক্লিক করলেই কপি হয়ে যাবে। তো আপনার এই অ্যাড্রেসে কিছু ইথেরিয়াম ডিপোজিট করতে পারেন। আপনার Binance থেকে নিতে পারেন বা অন্য কোথাও থেকে নিতে পারেন। Binance থেকে আপনার Optimism নেটওয়ার্কে নিতে পারেন, Base নেটওয়ার্কে নিতে পারেন। যেকোনো নেটওয়ার্কে আপনি নিতে পারেন। তো আমি দেখাই আপনি যদি Binance থেকে আপনার করেন, হ্যাঁ? এখানে দেখাই আমি। তো উডুতে ক্লিক করব। এখন আপনি ইথেরিয়ামটা নিবেন। ইথেরিয়াম নিবেন তাহলে আপনার সুবিধা হবে। ইথেরিয়ামটা উইথড্র দিবেন। এখন আপনার এখানে কিছু অন্য যেকোনো টোকেন থাকুক, আপনি এটাকে কি করবেন? ইথেরিয়ামে কনভার্ট করবেন। তারপরে এখানে ইথেরিয়ামটা উইথড্র দিবেন। তো এখানে সেন্ড বাই ক্রিপ্টোতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার নেটওয়ার্কটা চেঞ্জ করে আপনার যে নেটওয়ার্কে উইথড্র দিতে চান। এখন হচ্ছে বেস নেটওয়ার্কে উইথড্র দিলে মিনিমাম 0.0 সরি হ্যাঁ, মিনিমাম 0.01 ইথেরিয়াম উইথড্র দিতে হবে। সো আপনারা অন্য নেটওয়ার্কে দিতে পারেন। আরবিটার নেটওয়ার্কে অনেক কম লাগে। সো আপনার $10 হইলে হইছে, হ্যাঁ? $10 উইথড্র দিবেন। এখানে যে নেটওয়ার্কে ফি কম ওই নেটওয়ার্কে উইথড্র দিতে পারেন। আমি সাজেস্ট করব হয় অপ্টিমিজমে দিবেন, না হয় আরবিট্রাম, না হয় বেস নেটওয়ার্ক। এই ৩ টাতে যেকোনো একটাতে উইথড্র দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা কি করবেন? আপনাদের ওয়ালেটে কিন্তু এটা চলে আসবে। তো আমি এখানে কিছু ইথেরিয়াম নিছি বেস নেটওয়ার্কে। বুঝতে পারছেন? আমি এখানে $13 এর ইথেরিয়াম নিছি বেস নেটওয়ার্কে। তো এটা দিয়ে আমি কাজ করব। এখন আমি আপনাদের আরেকটা লিঙ্ক দিব, ব্রিজের লিঙ্ক। হ্যাঁ? ওই ব্রিজের লিঙ্কটা আপনারা এখান থেকে সার্চ দিলেও পেয়ে যাবেন, অথবা আমি ওই পোস্টের সাথে এড করে দিব। তো আপনারা BRIDG ব্রিজ লিখে সার্চ দিলেই আপনাদের এখানে একটা ব্রিজ লিঙ্ক পেয়ে যাবেন। ওইটা থেকে মানে একদম স্মুথলি করা যায়। হ্যাঁ? এই যে এখানে দেখেন ১ম যে লিঙ্কটা আছে রিলের যে ব্রিজ লিঙ্কটা আছে এটা কপি করবেন। তো এখানে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এটা কপি করে আপনারা মেসেজ ব্রাউজার ওপেন করবেন। লিঙ্কটা ওপেন করার পর আপনাদের এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনাদের কি করতে হবে? এট ফার্স্ট ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো আপনার যে ওয়ালেটে ডলার ডিপোজিট করছেন ওই ওয়ালেটের সাথে কানেক্ট করবেন। তো আমি মেটামাস্কটা সিলেক্ট করে দেই। আমার কিন্তু ওয়ালেটটা আচ্ছা আবার ট্রাই করি। আচ্ছা, এখন আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে তারপর আপনারা কি করবেন? এইখানে আপনার যে টোকেনটা আছে আপনার ধরেন এখন নেটওয়ার্কটা এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক। হ্যাঁ? আমি দেখাই আপনাদের। তো এই যে ১ম যেটা এখানে আপনার উপরে যেটা আছে এটা হচ্ছে ইথেরিয়াম নেটওয়ার্কটা সিলেক্ট করা আছে। তো আপনি আগে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। যেহেতু আপনি ধরেন এখন আপনি ইথেরিয়াম উইন্ডো দিচ্ছেন কোন নেটওয়ার্কে? ধরেন আরবিট্রাম নেটওয়ার্কে উইন্ডো দিচ্ছেন, তো এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন আরবিট্রাম। আর যদি আপনি বেস নেটওয়ার্কে উইন্ডো দিয়ে থাকেন তাহলে বেস নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। যেহেতু আমি বেস নেটওয়ার্কে উইন্ডো দিচ্ছি, সো আমি বেস নেটওয়ার্কটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনাদের এখানে আপনার এখন কোন টোকেনটা আপনি উইথড্র দিচ্ছেন। যেহেতু ইথেরিয়ামটা আছে আপনার ওয়ালেটে, সো আপনি ইথেরিয়ামটা সিলেক্ট করবেন। আমি ইথেরিয়ামটা সিলেক্ট করে দিলাম। এখন আমার উপরে দেখেন, উপরে কিন্তু বেস নেটওয়ার্ক সিলেক্ট করা আছে। এরপর আমি যে টোকেনটা সলভ করব, ইথেরিয়ামটা যেহেতু সলভ করব, তো এখানে ইথেরিয়ামটা সিলেক্ট করে দিলাম। এখন আমি কি করব? নিচে আমি কোন টোকেন কোন নেটওয়ার্কে নিবো এবং কোন টোকেন নিবো এটা সিলেক্ট করতে হবে। সো আমি এখন নিবো যেহেতু ইথেরিয়াম নেটওয়ার্কে USDC, সো আমি এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করব ইথেরিয়াম। ঠিক আছে? তো আমি এখানে ইথেরিয়ামটা সিলেক্ট করে দিব। ইথেরিয়ামটা কোথায়? আচ্ছা হ্যাঁ, এই যে ইথেরিয়ামটা পাইছি, তো ইথেরিয়ামটা সিলেক্ট করে দিলাম। এখন এখানে সিলেক্ট করব কি আমরা USDC সিলেক্ট করব। যেহেতু আমাদের USDC লাগবে ইথেরিয়াম নেটওয়ার্কে। সো এখানে যে USDC টা ক্লিক করলাম। তো এখন আমরা কি করব? এখানে আমার যেহেতু টোটাল $10 এর USDC লাগবে, আমি $10 এর নিব, বেশি নিব না। $10 সামথিং নিব। সো আমি এখানে 0.004 দেই, দেখি কত আসে। 0.004 দিলে আমার আসে $10 ৮২ সেন্ট, ৮১ সেন্ট। আমি আরেকটু কম দেই।
আচ্ছা, আমি 0.003 দিলাম, $10.27 আছে। তো এটা আমি বিস করে নিব। ঠিক আছে? তো আপনাদের এখানে কিছু রাখবেন। কারণ এখানে যেই নেটওয়ার্ক থেকে শপ করেন, এই নেটওয়ার্কেও কিছু ফি রাখতে হবে। তো আপনি ম্যাক্স দিয়ে দিয়েন না কোনো সময়। একটু বেশি একটু ফি রাখবেন যাতে আপনার শপ করা বিস করার সময় ফিটা ওইখান থেকে কাইটা রাখে। ঠিক আছে? তো এখন আমি রিভিউ এ ক্লিক করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন। দেখেন আমি পাইতেছি কত? $9.51। তার মানে কি এখানে আমার আরো বেশি দিতে হবে। এখানে সম্ভবত একটু ফি কাইটা রাখে। তো আমি 0.004 দিই, হ্যাঁ? 0.004 দিলে আমার সমান $10 আসে। সো এখন আমি কি করব? রিভিউ এ ক্লিক করব, তারপর শপ এ ক্লিক করব। এখন আপনাদের ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে এরকম। এটা কনফার্ম করে দিবেন। দেখেন কত ফি কাটতেছে ১ সেন্টের মতো। আচ্ছা, আমি দেখাইতে পারলাম না। হ্যাঁ, ১ সেন্টের মতো ফি কাটতেছে। বেস নেটওয়ার্কে অনেক কম ফি কাটে, হ্যাঁ? আপনার আরবিটার্ন নেটওয়ার্কেও ফি কম কাটে, এরপর অপটিমিজম নেটওয়ার্কেও ফি কম কাটে। সো এখানে দেখেন আপনার কিন্তু $৬০ বেঁচে যাইতেছে। আপনার এমনিতে উইথড্র দিলে কিন্তু বাইন্যান্স থেকে যদি উইথড্র দেন তাহলে কিন্তু অনেক বেশি ফি কাটে, হ্যাঁ? বুঝলাম না এখানে আমার $৯.৮৭ ইউএসডিসি দিছে। আমার কম দিল কেন? আমি আরেকটু বেশি আর বাকি যেটুকু আছে এটুকু আমি দেখি দেওয়া যায় কিনা। আমি আরেকটু শপ করে নিলাম তো আমার এখানে কম দিল ওরা। দেখেন এখানে কিন্তু ১ সেন্টের মতো ফি কাটতেছে, হ্যাঁ? আমার এখানে ব্রিজ কমপ্লিট হয়ে গেছে। তো আমার এখানে কাজ শেষ। এখন আমার ওয়ালেটে যেয়ে চেক করব যে আমার ইউএসডিসি টা আসছে কিনা। এখন আপনার ওয়ালেটে চেক করতে হলে এখানে আগে নেটওয়ার্কটা চেঞ্জ করবেন। যেহেতু আপনার টোকেনটা আছে ইথেরিয়াম নেটওয়ার্কে, সো এখানে আপনার ইথেরিয়াম নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা কি করবেন? এখানে দেখেন এই যে অনেকগুলো টোকেন আছে তো যেগুলো আমার ইম্পোর্ট করানো। তো এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। আপনারা এখানে দেখেন আপনার যে USDC টা আছে ওটা হয়তোবা এখানে যদি না পান তাহলে আপনার এই যে এখানে চলে আসবে, হ্যাঁ? এই দেখেন আমার মানে আপনার ওয়ালেটে যে টোকেন গুলো আছে এখানে সামনে শো করবে। তো এটা এড করে নিবেন তাহলেই হয়ে যাবে। আমার $10.72 হয়ে গেছে এখন। এখন আমি এটা দিয়ে কাজ করব। এখন কিভাবে কাজ করব? সো আমরা এখন আবার আগের পেজে যাই। ওদের টেস্টনেটের যে পেজটা আছে এখানে যাই। এখন আমরা কি করব এখানে? আর তারপর আপনাদের এখানে ডিপোজিট অপশন থাকবে। তো আমার অলরেডি ডিপোজিট করা হয়ে গেছে। যার জন্য এখানে আর্ন স্টার অপশন আসছে। তো আপনাদের এখানে ডিপোজিট অপশন থাকবে। আপনারা কি করবেন? ডিপোজিটে ক্লিক করবেন। তারপর অ্যামাউন্ট দিতে বলবে। তো $10 দিয়ে দিবেন। হ্যাঁ? $10 বা তার বেশি দিতে পারেন। তো $10 দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে ডিপোজিটে ক্লিক করলে আপনাদের ওয়ালেটে কনফার্মেশন যাবে। কনফার্ম করে দিবেন। তাহলে আপনাদের ওয়ালেট থেকে ডলারটা কেটে নেবে এবং এখানে তাদের যে সাকসিংক্ট যে ইয়েটা আছে, টেস্টেড আছে এইখানে কিন্তু আপনাদের ডলারটা ডিপোজিট হয়ে যাবে। তারপর আপনার ড্যাশবোর্ডে গেলে, এখানে আপনি যদি ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে গেলে আপনার ডলারটা দেখতে পারবেন আপনি, হ্যাঁ? এই যে এখানে আপনার ডলারটা দেখতে পারবেন। আমার কত আছে? $9.68 ইউএসডিটি আছে। ঠিক আছে? তো এটা দিয়ে আপনার কি করতে হবে? স্টার আর্ন করতে হবে। তো আমি অলরেডি স্টার আর্ন করছি কিছু। আমি যদি দেখাই আপনাদের স্টার কতগুলো আছে আমার। এই যে দেখেন আমার কিন্তু একটু লিস্টটা স্টার আছে। তো যাদের পিসি আছে তারা বেশি পয়েন্ট স্টার আর্ন করতে পারবেন। এখানে স্টারের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে রিওয়ার্ডটা দিবে। তো এখানে কিভাবে গেম খেলতে হয় আমি যদি আপনাকে দেখাই তাহলে আপনারা কি করবেন? এই যে এখানে উপরে দেখেন আর্ন অপশন আছে। তো আর্ন একটা ক্লিক করে দিবেন। আর্ন এ ক্লিক করার পর এখানে দেখেন যে গেমস অপশন আছে। তো গেমে ক্লিক করবেন। এখানে কিন্তু অনেকগুলো গেমস আছে। আপনি এখন কোনটা খেলতে চাচ্ছেন? এই যে এখন ১ম যে গেমটা আছে এটা আমি একটু শব্দ করি। এখানে আপনারা বিভিন্ন ধরনের গেমস পাবেন। তো এখানে আপনার যেটা ইচ্ছে সেটা কিনতে পারবেন। এখন এই গেমসটা খেলে ১ম যে গেমসটা আছে মানে ফ্লাপি বার্ড এটা খেললে আপনাদের পিসি লাগবে। পিসি ছাড়া এটা খেলা যায় না। তো এটা আমি মোবাইল দিয়ে আমি দেখাইতে পারব না। হ্যাঁ? এটা হচ্ছে আপনার একটা বার্ড মানে উড়বে। এটা মানে আপনার প্লেস বাটনে ক্লিক করলেই এটা এই গেমসটা খেলতে পারবেন। আর এটা হচ্ছে আপনার কৌশলগত কিছু চিহ্ন থাকবে ওগুলোতে ক্লিক করতে মানে এইটা খেলি তো আপনাদের দেখাই। তো এটাতে ক্লিক করার পর আপনাদের এই যে এরকম এখানে অনেকগুলোই আছে দেখেন কোয়েশ্চেন মার্ক আসছে। তো আমি যেকোনো একটাতে ক্লিক করে দেব। ধরেন এটাতে ক্লিক করলাম। এখন এই যে একটা স্টার পাইছি সম্ভবত, হ্যাঁ? তো এভাবে আপনি বারবার খেলতে পারবেন। আবার ব্যাক এসে যদি আমি আবার খেলি টাইম তো আবার খেলতে পারবো আমি। এভাবে আপনাদের স্টার আর্ন করতে হয়। আরেকটা হচ্ছে আমি যদি এটা দেখাই, এটা হচ্ছে আপনার কিছু আমি আজকে এটা খেলে ফেলছি অলরেডি। মানে এটা হচ্ছে আপনার ওরা কিছু ইমেজ দিবে, ছবি দিবে। ওই ছবিগুলো সিলেক্ট করে আপনার এখানে সাবমিট করতে হবে। এইটুকুই আরকি, হ্যাঁ? যে কয়েকটা ছবি আপনার কাছে ভালো মনে হয় এগুলো সিলেক্ট করে সাবমিট করে দিবেন। তাহলে আপনার এখান থেকে স্টার পাবেন। তারপর এটা হইছে আপনার টুইটার যেটা এটা হইছে আপনার টুইটারে মানে ওদের সম্পর্কে ওদেরকে মেনশন করে কিছু পোস্ট করতে হবে বা তাদের পোস্টে কমেন্ট করতে হবে।
এই টাইপের কিছু, হ্যাঁ? তবে অবশ্যই তাদের যে টুইটারের ওদের যে টুইটারের ইয়াটা আছে, ইউজার নেমটা আছে এটা অবশ্যই মেনশন করবেন। না হয় কিন্তু আপনার পয়েন্ট এড হবে না। তো এইভাবে আরকি পয়েন্ট আর্ন করতে হয়। এখন আমি ধরেন আমি এখন যে গেমসটা খেললাম এটা আরেকবার খেলি। তো আমি তারপর পয়েন্টটা কিভাবে স্টারটা কিভাবে ক্লেম করবেন আমি দেখায় দেবো, হ্যাঁ? আমি যদি একটু ব্যাকে যাই। আচ্ছা, এই দেখেন নিচের দিকে চলে গেছে আমার এটা। তো আমি একটা আবার ক্লিক করলাম। তো এখন আমার ধরেন পয়েন্ট আর্ন হয়ে গেছে। আমি এখন ব্যাকে যাব। ব্যাকে যেয়ে আমি আবার এতে এই যে আর্ন অপশনে যাব। যাওয়ার পরে এখানে ক্লেম স্টার অপশন আছে। ওইখানে একটা ক্লিক করে দিই। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার পেন্ডিং স্টার কিন্তু এখন ধীরে দেখাচ্ছে। আচ্ছা দেখেন এখন কিন্তু আমার স্টারটা শো করতেছে মানে একটা স্টার পেন্ডিং এ আছে। তো এটা আমি ক্লেম করে নিতে পারবো। ক্লেম স্টার এ ক্লিক করলে এখানে আপনার আবার ইয়ে আছে, হ্যাঁ? মানে 1x, 2x, 3x এরকমই আছে। তো আমি 3x পাইছি। এখন 3x মানে আপনার যত x আপনি লটারির মতো আপনি যত x পান ততটা স্টার এখানে পাবেন। এখন যেহেতু আমি একটা স্টার ছিল আমি এখন 3x পাইছি আমার ৩ টা স্টার এড হইছে। তো এভাবে আপনার স্টার গুলো আর্ন করতে। তারপর আপনার ড্যাশবোর্ডে গেলে স্টারটা দেখতে পাবেন। এই স্টারটা যত বেশি কালেক্ট করতে পারেন তত বেশি আপনারা রিওয়ার্ড পাবেন। যাদের পিসি আছে এই টেস্টনেটটা আরামসে করতে পারবেন। আর যাদের মোবাইল তার একটু কষ্ট হবে। তবে করার চেষ্টা করবেন, হ্যাঁ? এটা খুব ভালো একটা টেস্টনেট। মানে সবাই এখান থেকে $500 থেকে $1000 প্রফিট করতে পারবেন। এটা কিন্তু এখনো ভাইরাল হয় নাই। অনেকে এটাতে কাজও করে না। বুঝতে পারছেন? সো সবাই করার চেষ্টা করবেন। এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।